নমস্কার বন্ধুরা, আজকে আমরা আবার চলে এসেছি আমাদের নিউজ রুমে আপনাদের সঙ্গে একটা খুব ইম্পর্ট্যান্ট বিষয় আলোচনা করতে। সেটা হলো এপিস্টেন ফাইলস কী এবং এই ফাইলে কী কী আছে, কেন সারা পৃথিবীর লোকজন এই ফাইলস নিয়ে এত আলোচনা করছে, কী বিষয়বস্তু, কারা কারা ইনভলভ রয়েছে, সেই বিষয়ে খুঁটিনাটি আমরা জিজ্ঞাসা করব। আজকে আপনাদের সঙ্গে নিউজ রুমে আছে আমার বাঁ পাশে পচা আর ডান পাশে পঞ্চু। ওয়েলকাম করুন দুজনকে এই এপিস্টেন ফাইলসের আরও ডিটেলসে জানার জন্য। ধন্যবাদ আপনাদেরকে আমাদের নিউজ রুমে আসার জন্য। ধন্যবাদ ধন্যবাদ আমাদের প্রিয় দর্শক বন্ধুরা, চলুন সবার প্রথমে আমরা জেনে নিই এপিস্টেন ফাইলটা কি। এপিস্টেন ফাইল হলো প্রায় মিলিয়ন মিলিয়ন পৃষ্ঠার নথি বা ডকুমেন্টস, যা আমেরিকা যুক্তরাষ্ট্রের বিশিষ্ট যৌন অপরাধী জেফ্রি এপিস্টেন ও তার সহযোগী গিসলেন ম্যাক্সওয়েলের বিরুদ্ধে তদন্তে সংগৃহীত করা হয়েছে। এতে রয়েছে তদন্ত নোটস, ইমেল, বিরোধী ফটো বা ভিডিও, ট্রাভেল ও যোগাযোগ লগ, আদালত ফাইল, সাক্ষ্য নথি। সব ডকুমেন্টগুলো বিভিন্ন সময়ে প্রকাশ পেতে শুরু করেছে। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা এখন দেখে নেব কেন এটা নিয়ে এত আলোচনা হচ্ছে সারা পৃথিবীতে। এই ফাইলগুলোতে দেখা গেছে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিরা এর মধ্যে জড়িত রয়েছেন। বিভিন্ন রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং এপিস্টেনের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন সেই সমসাময়িক কিছু বড় বড় মাপের লোকজন। কিছু ফটো পাওয়া গেছে, ইমেল পাওয়া গেছে। আর কিভাবে এই তদন্ত বা নজরদারিতে এগিয়ে এসেছিল সেই বিষয়ে সারা বিশ্ব জুড়ে যে সমালোচনার ঝড় তৈরি হয়েছে সেই বিষয়টা আমরা একটু দেখে নিই। দর্শক বন্ধুরা, এই যে ভিডিওতে আপনারা যে আইল্যান্ডটা দেখতে পাচ্ছেন, এটাকেই এপিস্টেন আইল্যান্ড বলা হতো। 72 একর জুড়ে এই আইল্যান্ডটা অবস্থিত এবং এই 72 একরের মধ্যে পৃথিবীর সমস্ত লাক্সারি জিনিস এর মধ্যে অ্যাভেলেবেল করানো হয়েছিল কিছু বিশিষ্ট, কিছু বিখ্যাত এবং প্রভাবশালী ব্যক্তিদের মনোরঞ্জনের জন্য। এই আইল্যান্ডে রিসর্ট থেকে শুরু করে পার্সোনাল ডগস সাথে বিশিষ্ট প্রভাবশালী ব্যক্তিদের আনা জানা লেগেই থাকতো। এই যে আইল্যান্ডটা দেখতে পাচ্ছেন, এখানে প্রচুর লাক্সারিয়াস রিসর্ট আছে এবং এই রিসর্টে সবচেয়ে বেশি অবৈধভাবে বাচ্চা বাচ্চা মেয়েদের এনে অবৈধ কাজকর্ম করানো হতো। রিপোর্টে বলা আছে এই এপিস্টেন আইল্যান্ডের ভেতরে খুব ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম সরু সরু টানেল বানানো আছে এবং এই টানেলগুলো দিয়ে এখান থেকে অবৈধ জিনিসপত্র পাচার করা হতো বা বিশিষ্ট লোকজন বিপদে পড়লে তাদেরকে বাঁচানোর জন্য সুড়ঙ্গ পথ ব্যবহার করা হতো। শুধু তাই নয়, এখানে বাচ্চা বাচ্চা মেয়েদের খুব নৃশংসভাবে মেরে ফেলে তাদের পেটের নাড়িভুড়ি মানে স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন ছিঁড়ে এই বিশিষ্ট প্রভাবশালী ব্যক্তিরা খাওয়া দাওয়া করতো। মানে মানুষের নৃশংসতার কত বাজে উদাহরণটা হতে পারে আপনি কল্পনাও করতে পারবেন না। মিস্টার জেফ্রি এপিস্টাইন ছিলেন আমেরিকার একজন বিখ্যাত ধনী ফিনান্সিয়ার। তার জন্ম 1953 সালে এবং মৃত্যু হয়েছিল অকস্মাৎ 2019 সালে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি অপ্রাপ্তবয়স্ক মেয়েদের যৌন নির্যাতন, মানব পাচার, যৌন শোষণ, নেটওয়ার্ক পরিচালনা এবং ক্ষমতাবান ধনী ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিলেন। এবং এই আইসল্যান্ডে তারা আসার জন্য একটা স্পেশাল ফ্লাইট ইউজ করতেন, তার নাম ছিল ললিতা এক্সপ্রেস। এই এক্সপ্রেসের মাধ্যমে বা ভ্যাকেশনের নাম করে তাদেরকে এখানে নিয়ে আসা হতো এবং এই ধরনের র্যাকেট চালানো হতো। 2005 সালের মার্চ মাসে এনার বিরুদ্ধে প্রথম কমপ্লেন জমা পড়ে এবং তারপরই অ্যাকশন নেওয়া হয় এবং দেওয়া হয় দীর্ঘমেয়াদী কারাদণ্ড। 2019 সালে নিউ ইয়র্কের এক জেলে আত্মহত্যা করে নাকি এই জেফ্রি এপিস্টাইন মারা গেলেন। সেই সময় সিসিটিভি বন্ধ ছিল, গার্ডরা ঘুমিয়ে পড়েছিল এবং গুজব বনাম বাস্তবতা এটা একটা সন্দেহ সারা পৃথিবীবর্ষে ঘুরে তো বেড়াচ্ছেই। এখন এই সমস্ত কুকর্মে সারা বিশ্ব জুড়ে যে সমস্ত প্রভাবশীল ব্যক্তি ইনভলভ হয়ে রয়েছেন এবং তাদের ফটো যেটা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে সেটা দেখে কিঞ্চিত অবাক হওয়ার মতনই।
আমাদের ভারতবর্ষেরও প্রচুর বিজনেসম্যান পলিটিশিয়ান এর মধ্যে ইনভলভ রয়েছেন বলে কমপ্লেন এসেছে এবং বিশ্বজুড়ে তো বটেই। এরপরে যদি এর বিষয়ে আর কোনো নতুন আপডেট এসে থাকে সেটা ডেফিনেটলি আমাদেরকে এরকম কার্টুন নিউজের মাধ্যমে জানাবো। ধন্যবাদ ধৈর্য ধরে নিউজটা শোনার জন্য। কোনো জায়গায় কোনো ইমপ্রুভমেন্টের জায়গা থাকলে প্লিজ আমাদের কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।